Hello students, I have already discussed in the previous class what is memory interfacing of 8085, what is the data memory of microprocessor, what is the program memory of microprocessor, and also discuss how the number of address line relate to total number of location, how calculate the final location, how calculate the capacity of a memory. Today we are going to discuss about some problem of memory interfacing of 8085. What is the problem? Problem indicates that interface a 1K memory chip, the chip either RAM or ROM with 8085 microprocessor having starting address 2000H. একটা ইন্টারফেস আমাদেরকে ড্র করতে হবে, যে ইন্টারফেসে ইন্ডিকেটস করছে কি 8085 মাইক্রোপ্রসেসর, একটা 1K মেমোরি চিপ, যে মেমোরি চিপের স্টার্টিং অ্যাড্রেস 2000H এই স্টার্টিং অ্যাড্রেস আর মেমোরি সাইজ 1K, দিস ক্যান বি চেঞ্জড। প্রবলেমগুলোর ক্ষেত্রে এই স্টার্টিং অ্যাড্রেস এবং মেমোরি চিপের সাইজ, মেমোরি চিপ 2K হতে পারে, 4K হতে পারে, 16K হতে পারে, এটসেট্রা। স্টার্টিং অ্যাড্রেস হেক্স নাম্বার 1000H হতে পারে, 8000H হতে পারে, 5000H হতে পারে, 4000H হতে পারে। তো স্টার্টিং অ্যাড্রেস আর মেমোরি সাইজ এটা চেঞ্জ হতেই পারে। দেন হোয়াট ইজ দ্য অ্যাড্রেস লাইন অফ 8085? There are 16 address line of 8085, A0 to A15. We can write A0 to A15 address line. These are the A0 to A7 lower order address, and also A8 to A15 is the higher order address bus. Then we have write starting address. What is the starting address? Starting address 2000H. This is the hex form. If we convert this form into the binary formation, what is the binary form of 2000H? 2000H means 0010. 0010 indicates 2, this 2. Then 0000 indicates this 0. Then 0000 indicates this 0. Then 0000. This is 2000. 2000, it is the starting address of a memory chip. Then we can write the final location. What is the final location for 1K memory? 1K memory final location, 1K memory final location previous class আমরা করেছি 03FFH. 03FFH, this is the hex form. If we convert this term into binary form, then we can write 0000 indicates this 0. Then 3 means 0011. Then F 1111. Then F 1111. Then we add this two term. Add, this is the binary addition. 000 000 000 000 011 0 0 0 1 1 1 1 1 1 1 1 1 1. This is the result of the binary addition. This one indicates A0, this one indicates A1, this one indicates A2. Also this 0 indicates A15, this 0 indicates A14, this one indicates A13. Then we compare this result with the starting address. এই রেজাল্টের সঙ্গে যদি আমরা স্টার্টিং অ্যাড্রেস কম্প্যারিজন করি, এটা রেজাল্ট, এই রেজাল্টের সঙ্গে স্টার্টিং অ্যাড্রেস যদি কম্প্যারিজন করি, স্টার্টিং অ্যাড্রেস 001000, প্রত্যেকে অবজার্ভ করবে ভালো করে, A0 to A9 টোটালি 0, A0 to A9, ফাইনাল রেজাল্টে A0 to A9 1, A0 to A9 পর্যন্ত আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়েছে। আমরা কম্পেয়ার কার সঙ্গে করছি? স্টার্টিং অ্যাড্রেসের সঙ্গে। স্টার্টিং অ্যাড্রেস ইন্ডিকেটস 2000H,
2000 0010 000. A0 to A9 starting address 0 to 0, but the result 1 to 1. A0 থেকে A9 পর্যন্ত টোটাল স্টার্টিং অ্যাড্রেসের সঙ্গে রেজাল্টটা চেঞ্জ হয়েছে, এই পোর্শনটা আমাদের ভ্যারি করেছে। দেন A0 টু A15 স্টার্টিং অ্যাড্রেস 0 0 0 0 0 0 1 1 0 0 0 0। A0 A10 টু A15 পর্যন্ত কোনো রকম কোনো ভেরিয়েশন হয়নি, কনস্ট্যান্ট। A0 টু A9 পর্যন্ত ভ্যারি করেছে, যদি স্টার্টিং অ্যাড্রেসের সঙ্গে রেজাল্ট আমরা কম্প্যারিজন করি, স্টার্টিং অ্যাড্রেসের সঙ্গে যদি রেজাল্টটা কম্প্যারিজন করি A10 টু A15 কনস্ট্যান্ট রয়েছে। ভালো করে দেখো 0 0 0 0 1 0 0 0 1 0 0 0, টোটালটা কনস্ট্যান্ট, বাট দিস টার্ম 0 0 0 0 টোটালটাই চেঞ্জ হয়েছে 1 1। তো এই টার্মটা A0 টু A9 পর্যন্ত ভ্যারি করেছে। এন কনস্ট্যান্ট টার্মটা চিপ সিলেক্ট ইন্টারফেস হবে, চিপ সিলেক্ট বা চিপ এনাবেলও বলা হয় অনেক সময়, চিপ এনাবেল অফ 3 to 8 লাইন ডিকোডার, কনস্ট্যান্ট টার্ম যেটা A10 টু A15, এটা A10 টু A15 চিপ সিলেক্ট বা চিপ এনাবেল 3 to 8 লাইন ডিকোডার ইন্টারফেস হবে। ভ্যারি যে পোর্শনটা করছে সেই পোর্শনটা ইন্টারনাল ডিকোডার অফ মেমোরি সাইজটা এখানে কত ছিল? মেমোরি সাইজটা ছিল এখানে 1K। সেই মেমোরি ইন্টারনাল ডিকোডারে ভ্যারি ফরমেশন যেটা হয়েছে, ভ্যারি যেটা করছে, ভ্যারি A0 টু A9 পর্যন্ত ইন্টারনাল ডিকোডার অফ মেমোরি এখানে ইন্টারফেস হবে। এবার আমাদের ডায়াগ্রামটা ড্র করতে হবে। ডায়াগ্রামটা যদি ড্র করতে হয় আমাদের প্রথমে 8085 আইসিটা ড্র করতে হবে। ভালো করে ড্রয়িংটা দেখবে। আমাদের ক্যালকুলেশনটা কমপ্লিট করে নিয়েছি, এবার আমাদের ডায়াগ্রাম ড্র করতে হবে। দিস ইজ 8085 মাইক্রো প্রসেসর। এদিকের যে পোর্শনটা আমরা ড্র করব, এটা একটা 1K মেমোরি চিপ, এটা ইন্টারনাল ডিকোডার, এটা 1K মেমোরি, ডায়াগ্রামটা আমরা ক্যালকুলেশনে কি দেখেছি? A0 টু A9 পর্যন্ত আমাদের ইন্টারনাল ডিকোডার। তাহলে আমরা যদি ডায়াগ্রামটা ভালো করে অবজার্ভ করি, A0 টু A1, A8, A9, এই পোর্শনটা টোটালি আমাদের ইন্টারনাল ডিকোডারে ইন্টারফেস করছে। দেন A10 টু A15, এটা 3 to 8 লাইন ডিকোডার চিপ সিলেক্ট বা চিপ এনাবেলে ইন্টারফেস হবে। তো 3 to 8 লাইন ডিকোডার যদি ড্র করতে হয় আমাদের, 3 to 8 লাইন ডিকোডার, দিস ইজ দ্য 3 to 8 লাইন ডিকোডার। তিনটে ইনপুট লাইন, আউটপুট লাইন 8টা, আমরা এটাকে মার্কিং করছি O7 O0 to O7, 8টা ইনপুট লাইন, আউটপুট লাইন। দেন A0 টু A9 মেমোরি চিপের সঙ্গে ইন্টারফেস হয়ে গেছে। যেটা বাকি রয়েছে A10, A11, A12, then A13,
A14, A15. In the decoder, there are also three enable line. This is enable. Then there is a vowel. This is enable bar. This is enable bar. Then vowel. This is also enable bar. These are the three input line. A10 to A10, A11, A12 তিনটে ইনপুট লাইন ডিকোডারের ইন্টারফেস হয়ে গেল। দেন A13, 14, 15. What is the value of A13, A14, A15? You observe in the calculation A13 value 1, A13 value, A14 value 0, A15 value 0, then A15 0, 0, 1, A13 value indicates 1. Enable pin, this is the enable pin. Enable means there is no bar. This is the 1 enable. A13. Then enable bar. A14. Then again enable bar. A15. There is a chip enable. This is the chip enable or chip select. What is the value of A0, A11, A12? A0, 0, 0, 0, 0, 0, 0. Indicates what indicates 0, 0, 0 means 0, 0, 0, 1 means 1, 0, 1, 0 means 2. তো এখানে A0, A11, A12 এই যে তিনটে ভ্যালু রয়েছে 0, 0, 0 মানে আউটপুটে জিরোটা সিলেক্ট হবে। তো এই O0 মানে আউটপুট জিরো টার্মটা চিপ সিলেক্ট যেটা আছে এখানে কানেক্ট করে দেবো আমরা। তো টোটাল ইন্টারফেস, এটা হলো টোটাল ইন্টারফেস সার্কিট। These are the total interface circuit. নেক্সট অ্যাসাইনমেন্টে আমি যে অ্যাসাইনমেন্টটা দেবো সেটার মেমোরি চিপের সাইজ এবং স্টার্টিং অ্যাড্রেস আমি চেঞ্জ করে দেবো। আশা করি সবাই পারবে। প্রত্যেকে ভালো করে প্রবলেমটা অবজার্ভ করো। প্রথমে স্টার্টিং অ্যাড্রেস যেটা দেয়া থাকবে, স্টার্টিং অ্যাড্রেস, সেই স্টার্টিং অ্যাড্রেস আমাদেরকে লিখতে হবে A0 to A15। দেন মেমোরি সাইজ যেমন থাকবে সেটার সঙ্গে আমাকে ফাইনাল লোকেশনটা লিখতে হবে। দেন দুটোকে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে এটা কম্প্যারিজন, রেজাল্টটাকে কম্পেয়ার করব। রেজাল্টটা কম্পেয়ার করব কার সঙ্গে? কম্পেয়ার করছি স্টার্টিং অ্যাড্রেসের সঙ্গে কম্পেয়ার করব। করে কনস্ট্যান্ট টার্ম যেটা থাকবে সেটা চিপ সিলেক্ট যাবে। চিপ সিলেক্ট বলতে চিপ সিলেক্ট বা চিপ এনাবেল 3 to 8 লাইন ডিকোডার। দেন যে পোর্শনটা ভ্যারি করছে, রেজাল্টের যে পোর্শন ভ্যারি করছে সেই পোর্শনটা যাবে ইন্টারনাল ডিকোডার অফ মেমোরি। দেন এখানে A0 to A9 ভ্যারি করছে, তো এখানে A0 to A9 আমরা ডাইরেক্ট A0 to A9 ইন্টারনাল ডিকোডার বা মেমোরিতে ইন্টারফেস করে দিয়েছি। দেন A10 to A15 এই ভ্যালুটা A10 to A15 ইন্টারনাল 3 to 8 লাইন ডিকোডার চিপ সিলেক্টে যাচ্ছে। তো A10, 11, 12 এটা যাচ্ছে ডিকোডারেই যাচ্ছে সবগুলো। প্রথম এটা যদি ভালো করে প্রত্যেকে দেখবে, এখানে যদি A0 থেকে A8 শেষ হতো, এখানে স্টার্ট হতো কিন্তু A9 থেকে। যদি A0 থেকে A7 এখানে শেষ হতো তাহলে এখানে স্টার্ট হতো A8 থেকে। মানে 8 পর্যন্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে যে পর্যন্ত কমপ্লিট হবে তার নেক্সট পোর্শন যাবে
ডিকোডার, এটা 3 to 8 লাইন ডিকোডারের ইনপুটে যাবে। বাকি পিন যেগুলোই থাকবে সেগুলো এনাবেল বার এগুলোই যাবে। দেন ডিকোডারের এই যে ইনপুটের যে ভ্যালু হবে, এই রেজাল্টের যে ভ্যালু, যেমন A0 এখানে A 10 11 12 0 0 0 0 0 0 মিনস 0 0 0 মিনস 0 0 0 1 মিনস 1, মানে যদি এখানে ভ্যালুটা আমাদের থাকতো 0 0 1, দেন এখানে O1টা সিলেক্ট হতো, এখানে O1 এটা সিলেক্ট হতো। যেহেতু এখানে ভ্যালুটা 0 0 0, দেন এটা O0টা সিলেক্ট হচ্ছে এবং চিপ এনাবেল বা চিপ সিলেক্টে এখানে ইন্টারফেস করছে। এটা হলো টোটাল ইন্টারফেস সার্কিট। এইভাবে তোমাদের টোটাল ইন্টারফেস সার্কিটটা তোমাদের ড্র করতে হবে প্রত্যেককে। থ্যাংক ইউ।